আমাদের গণ অভ্যুত্থানের অন্যতম ঘাঁটি এই শাহবাগ, রমনা, মতিঝিলের বিপ্লবী ভাইয়েরা। শহীদ মিনারে জনতার ঢল, দাবি একটাই, জুলাই ঘোষণাপত্র। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ঐক্যের ডাক। আজকের ভিডিওতে জানাবো এই সমাবেশের পটভূমি, তাদের দাবি এবং এর রাজনৈতিক প্রভাব। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার, যেখানে আজ জড়ো হয়েছে হাজারো মানুষ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত মার্চ ফর ইউনিটি বা ঐক্যের জন্য যাত্রা। তাদের মূল দাবি, আগামী 15 জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করতে হবে। এই সমাবেশের মুখ্য দাবি হলো সরকার যেন জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র ঘোষণা করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, এতদিন পর্যন্ত আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের কোনো ঘোষণাপত্র ছিল না। আমরা বলতে চাই 15 জানুয়ারির মধ্যে এই ঘোষণাপত্র জারি করতে হবে। সমাবেশে আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ কর্মীদের নির্দেশ দিয়েছেন জেলায় জেলায় গিয়ে জনগণের সঙ্গে কথা বলার, মানুষের মতামত সংগ্রহ করে এটি ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত করার কথা বলেছেন তিনি। এই দাবি নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত। সরকারের পক্ষ থেকে ঘোষণা এসেছে, শীঘ্রই জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র গ্রহণ করা হবে। তবে আন্দোলনের নেতারা স্পষ্ট করেছেন, দাবি পূরণ না হলে তারা রাজপথে নামবেন। আমাদের গণ অভ্যুত্থানের অন্যতম ঘাঁটি এই শাহবাগ, রমনা, মতিঝিলের বিপ্লবী ভাইয়েরা। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, আগামী ঘোষণাপত্রে শহীদদের রক্তের কথা উল্লেখ থাকতে হবে। 53 বছরে ধ্বংস হওয়া প্রতিষ্ঠানগুলো সংস্কারের ইঙ্গিত থাকতে হবে। সামান্তা শারমিন এবং অন্যান্য নেতারা বলেন, জুলাই ঘোষণাপত্র না আসলে ছাত্র জনতা আবারও রাজপথে নামবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই ডাক নতুন করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে। 15 জানুয়ারির সময়সীমা ক্রমেই ঘনিয়ে আসছে। কি হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভবিষ্যৎ? আপনার মতামত জানান আমাদের কমেন্ট সেকশনে। এমন আরও বিষয় জানতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।